নুন রাধে রাধে বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বিকেল 5টা বাজে। আমার পুজো পাঠ সব হয়ে গেছে, মানে সন্ধ্যাবাতি দোয়া করে দিয়েছি। আর বেরোবো একটু মেয়েদের নিয়ে চুল কাটতে যাবে। ওই দিন ধরে বলছে চুল কাটার, আর যে চুল কাটে পার্লারে না, ওর সব প্রত্যেক দিন আসে না, ওর একটা সময় থাকে, সোমবার আর বুধবার আর শনিবার আসে। এত সুন্দর চুল কাটে না, যার জন্য বারবার ওই পার্লারেই যাই। চলো কোন পার্লারে যাই তোমাদের সেটা দেখাবো। এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুজন যাব, আমি যাব, মেয়ে যাবে, আর দিদি মেয়ে এসছে সে যাবে। দুজনেই চুল কাটবে। আর ওই দিদি ভাই এত সুন্দর চুল কাটে, বললে বিশ্বাস করবে না। তোমরা যেই স্টাইলের চুল কাটতে চাও সেই স্টাইলের ওরা চুল কেটে দেবে, একদম ঝাঁকাঝাঁক করে কেটে দেয়। এত জায়গায় পাল্লায় ঘুরেছি, কেউ আমাকে কেটে দেয় না, সবাই বারণ করে দেয়। ওই জন্য একটা খোঁজ পেয়েছিলাম, ততদিন থেকে আমরা এই পার্লারে চুল কাটি। আর দিদি হচ্ছে মিজোরামের, যার জন্য চুল এত স্পিডে চুল কাটে আর সে দেখার মতন। তাহলে চলো কোথায় পার্লারটা, আমরা রেডি হয়ে নিই, তোমাদের দেখাচ্ছি। আর কীরকম চুল কাটবে সেটাও ফটো আগে তোমাদের সাথে সেন্ড করে দেবো। তাহলে চলো বেশি বক বক না করে ফটাফট করে আমরা রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাস্তায় গিয়ে। বাই। लोग सब जा रहे हैं अपना बाल कटाने। मम्मी हाई करे दाओ तुम्हारे ब्लॉगे। हाय। अरे बाप रे हाय। मम्मी हाई वाई बाद में करेगी वरना गिरा देगी हमें कहीं। अरे बाप रे ये टैलेंट। मम्मी हाथ छोड़ के गाड़ी चला सकते हैं, बाप रे। तो मैं और मेरी दीदी दोनों जाएंगे बाल कटाने। बाय बाय। এখন 5:30 পৌনে 6টা হতে যায়, এখনও রোদ আছে আর হাওয়া চলছে। এই বড় বড় চুলগুলো এবারে ছাট করা হবে। তো আমার বড় মেয়ে এখন যাও চুলে অবস্থায় একটু ভিডিও করে নিচ্ছে, তারপরে যখন ছোট হয়ে যাবে তখন দেখাবে। হাত ছাড়ছি বলে বলে রে হাত পাত না ছেড়ে তুমি আগে গাড়ি দেখে চালাও, তারপরে বাই হ্যালো বাদ মে করেগা, আবি গির যাएंगे তো সব জায়গা। তো এরকম মজা করছে। তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ, হাত ছেড়ে তোদের দিকে পিছনে ঘুরেও কথা বলতে পারি আমি। বকর বকর করতে করতে আমরা একদম সেলুনের সামনে চলে এসেছি। নামটা তোমরা দেখে নাও। এটা একদম বাদামতলার কাছেই, একদম বাদামতলা স্ট্যান্ডে ঢুকতে গেলে তার আগের টানটা যে আছে সেইখানে ফ্ল্যাটের নিচেই। খুব সুন্দর। তাহলে চলো ভিতরে এক ঝলক চলে যায়। বড় বড় চুলটা কেটে নিয়ে এখন হচ্ছে ঢং দেখিয়ে পোজ দেখাচ্ছে। তোমরা আসতে পারলো, খুব চিপে কিন্তু কাজ হয়। এই যে চুলের কাটিংটা মডেলটা আছে, এরই মতন আমার মেয়ে চুল কাটবে। এটা গুগল থেকে বের করেছে, এরকম কাটিং হবে। এবারে কাটা শুরু হয়ে গেছে। এই দিদিভাইয়ের কথা বলছি, দিদিভাই বলেছে তুই ভিডিও কর, যা করিস আমার মুখ দেখাবি না একদম। প্রত্যেকবারই বলে তুই একদম মুখ দেখাবি না। আর খুব স্পিডি, সত্যি কথা বলছি, ভগবান তার হাতটা ভালো রাখুক, সুস্থ রাখুক, আর সারা যতদিন বাঁচবে এরকম কাজ করে যাক পার্লারে। এত স্পিড চুল কাটে, তো আমি তো মানে দেখেই কল্পনাতীত হয়ে যাই, এত স্পিডের চুল কাটে। আর যেই তুমি ফটো দেখাবে যেরকম কাটিং চুল চাও সেরকম কিন্তু উনি কাটিং করে দেয়। খুব সুন্দর কাটিং করে। শুধু বলে যে আমি তোমার চুলটা কাটতে পারলাম না। আমি বলছি না গো, আমি তো কাটতে পারবোই না, কারণ আমার তিরুপতি বালাজিতে আমার মানত আছে, তো সেখান ছাড়া আমি আর কোথাও চুল কাটতে পারবো না। তো সেটা হচ্ছে তিরুপতি বালাজি যবে চাইবে সেই মন্দিরে গিয়ে আমরা, আমাদের একটা মানসিক আছে, সেরকম সেটা শোধ করব। চলো এখন দিদি ভাইয়ের হাতের কাজটা দেখে নাও। তোমরা এই পার্লারে আসতে পারো, একদম বাদামতলার কাছেই কিন্তু। আর খুব চিপে কাজ করে এখানে। ফেসিয়ালের কাছ থেকে হেয়ার স্পা, পেডিকিওর, ম্যানিকিওর, আরও কী সব আছে, থ্রেডিং বগরা, তারপরে দুলেন মেকআপ করা, সাজানো, এসব দারুণ কাজ করে। আর হেয়ার কাট তো মাস্ট একদম। বড় মেয়েকে বলেছে তুই যদি কোনো দিন ফৌজি কাটিং করতে চাস তো একবার আমার কাছে আসিস, আমি ফৌজি কাটিং করতে চাই। আমি বলছি ঠিক আছে, ও যদি কোনো দিন করতে চায় তো তাহলে তোমার কাছেই নিয়ে আসবো। ছোট মেয়েও চুল কাটবে। এখন এরা দুই বোন কেটে নিচ্ছে, পরে ছোট মেয়ে আসবে চুল কাটতে। তো এখন দেখো কি সুন্দর করে করে দেয়। এত আমার বড় মেয়ে
বলে যে আমি চোখ বন্ধ করে আন্টির কাছে বসে থাকলে আমার এটা যে নিশ্চিত যে আমার সুন্দর করে আমার কাটিং করে দেবে আমার আন্টি। আর হাতের স্পিড দেখেছো, খুব স্পিড হাতের, এমনি নয় এটা স্পিড বাড়ছে বলে নয়, এমনিতেও হাতের খুবই স্পিড। সেকেন্ডের মধ্যে তোমার একদম ফিনিশিং করে তোমাকে রেডি করে ছেড়ে দেবে। আমার মনে হয় আধ ঘন্টার মধ্যে মানে 10-12 জনের হয়তো ডিজাইনওয়ালা চুল কাটিং করে রেডি করে দেবে। এরকম একদম সেম কাটিং করেছে, তোমাদের দেখাচ্ছি, এটাকে দেখালাম। এবার আমাদের কাটিং বলা মেয়েকে দেখেছো, একদম সেম কাটিং করে দিয়েছে। মেয়ে তো হেভি খুশি হয়েছে, বলে আমি আন্টির কাছে যতদিন চুল কাটবো আন্টির কাছে এই কাটিংটা। এরপরে দেখো এই কাটিংটা করবে ওর দিদি, কাটিং করবে, ওর চুল তো খুব বড়, তো এই কাটিংয়ের চুল করবে। চলো এর কীরকম কাটিং করে সেটা তোমরা দেখে নেব। তোমরাও যদি কোন কাটিং করতে চাও এরকম গুগল থেকে ফটো বের করে ডিজাইন দেখালে কেটে করে দেবে। এবারে একে নিয়ে বসে পড়েছে চুলটাকে, এবারে এর ডিজাইন করবে। একেও খুব স্পিডি চুল কাটে, মানে এমনিতে নয় এটা স্পিড বাড়ছে বলে নয়, এমনিতে না দিদিভাইয়ের হাতের স্পিড কিন্তু সেই লেভেলের হাতের স্পিড। আর জানো তো যে দার্জিলিংয়ের হাতের স্পিড খুবই হয়, আর নেপালি এরা না চুল কাটিং করতে খুব সুন্দর পারে, আর স্ট্রেট বাল করতে আরও ভালো লাগে। আমার তো সত্যি কথা বলছি আমার স্ট্রেট বাল খুবই ভালো লাগে। আমারও তিরুপতি বালাজির মানত না থাকলে আমি হয়তো কাটিং করতাম, তারপরে তিলজি বালাজির কাছে মানত শোধ করার পরে তারপরে দিদির কাছে করব। হ্যাঁ, আইব্রুটা দিদির যে পার্লারের মালকিন তার কাছেই করি। দিদি কিন্তু চুল কাটিংয়ে হেভি। এদেরও কাটিং হয়ে গেছে, এবারে হেয়ার ড্রায়ারতে শুকিয়ে দিচ্ছে। এবারে দেখাও এর কাটিং লুকটা, দেখেছো এরকম কাটিং করেছে সেম ডিজাইন, কারণ ওর চুল একটু বড় আছে তো এরকম বড় করেই রেখেছে। দিদিভাই বললো যে হ্যাঁ একটু বড় করে রাখো, দেখতে সুন্দর লাগবে। এইবার দেখো এই মেয়ের কাটিং দেখেছো, একদম সেম কাটিং করেছে, একটু ছোট করেছে কিন্তু সেম হয়েছে। এবার আমাদের তিন মূর্তির মুখটা দেখো বাঁদরের মতন। এটা পরের দিনের ভিডিও একটা আমি তোমাদের সাথে সেন্ড করলাম, কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা ভিজিট করতে পারো। তাহলে আজকে মতন টাটা, বাই বাই, পরের ব্লগে দেখা। তোমরাও কাটিং করাতে পারো বাচ্চা বড় সবাইয়ের কাছে। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবে। তাহলে আজকে বিদায় নিলাম, প্রেম সে বলো, রাধে রাধে।